সবাইকে টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। তো আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করেছিলাম আমাদের খুব ইম্পর্টেন্ট টপিকস, এবং যদিও টপিকসটা আমাদের একটু বড়, তো তারপরে আমরা এই টপিকসটা নিয়ে একটু আলোচনা করেছিলাম যে সাবজেক্ট এগ্রিমেন্ট, যেটা আমাদের একাডেমিক হোক, অ্যাডমিশন হোক, বা কোনো জব রিলেটেড চাকরির জন্য হোক, যে ক্ষেত্রে হোক না কেন, আমাদের কিন্তু এই টপিকসটা খুবই ইম্পর্টেন্ট। যার কারণে এই পার্টটা কিন্তু আস্তে আস্তে একটু বড় হচ্ছে। বড় করার কারণ হচ্ছে একটাই, যে আমাদের ভিডিওগুলো আমরা চেষ্টা করেছি একটু ছোট ছোট করে করার জন্য, যাতে করে আমরা এই বিষয়গুলো একটু ভালোভাবে বুঝতে পারি এবং ভালোভাবে আমরা এই টপিকসগুলো কমপ্লিট করতে পারি। তো সাবজেক্ট এগ্রিমেন্টের ভিতরে আমরা যে জিনিসটা আলোচনা করেছিলাম যে 1 থেকে 19 পর্যন্ত, তো আমাদের যেটা ছিল যে সাবজেক্ট এগ্রিমেন্টের ভিতরে এই পার্টগুলো আমাদের বেসিক্যালি যেটা হয় যে আসলে যদি বড় একটা আমরা টপিকস করি, বা বড় একটা যদি ঘন্টার যদি ভিডিও করি, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, তাহলে দেখা যায় যে অনেকে ইন্টারেস্টটা হারিয়ে ফেলতে পারি। তো যার কারণে আমরা চেষ্টা করেছি একটু ছোট ছোট করে, যাতে আমরা সবার মোটামুটি ইন্টারেস্ট যাতে না হারিয়ে ফেলি এবং ভালোভাবে জিনিসগুলো করতে পারি। তো তারই পরিপ্রেক্ষিতে আমাদের এই জিনিসগুলো করা হচ্ছে। তো সাবজেক্ট এগ্রিমেন্টের আমরা পার্ট 13-এ আমরা এখন একটু বাকি অংশগুলো নিয়ে, অর্থাৎ ইতিমধ্যে আমরা 1 থেকে 19 পর্যন্ত নিয়ম কিন্তু মোটামুটি আলোচনা করেছি। এখন আমরা বাকি নিয়মগুলো নিয়ে মোটামুটি কি করব, আলোচনা করব। তো রুল নাম্বার 20-তে আমরা সাধারণত যেটা দেখব বা লিখবো আর কি, সেটা হচ্ছে নো অথবা নান, এই দুইটা জিনিস নিয়ে আমরা একটু আলোচনা করব। নো অথবা আমাদের কি নান। বিষয়টা হচ্ছে যে এগুলো অনেক সময় আমরা সাবজেক্ট হিসেবে আমরা দেখি যে নোর সাথে আমাদের নাউন বা প্রোনাউন থাকে, অনেক সময় নানের সাথেও কিন্তু আমাদের কি থাকে, নাউন বা প্রোনাউন থাকে বা থাকতে পারে। তো নোর বিষয়টা আমরা যদি লিখি, আমি একটু প্লাস দিয়ে লিখি যে নো, এখানে যদি আমরা লিখি বয়, নো বয়, এরপর আমরা লিখলাম কি কামস হিয়ার, আমি ডিরেক্ট লিখে দিলাম। তাহলে নো বয় কামস হিয়ার, অর্থাৎ নোর সাথে আমাদের যে নাউনটা দেওয়া ছিল, নাউনটা কিন্তু আলটিমেটলি কোন ফর্মে দেওয়া ছিল, প্লুরাল ফর্ম, সিঙ্গুলার ফর্মে দেওয়া ছিল। তাহলে আমরা এখানে যেটা বললাম নো, তার সাথে আমরা কিন্তু কি লিখেছি বয়, অর্থাৎ নোর সাথে আমাদের নাউনটা কিন্তু কোন ফর্মে দেওয়া আছে, সিঙ্গুলার ফর্মে। বিদায় আমাদের ভার্বটা কিন্তু কোন ফর্মে করা হয়েছে, সিঙ্গুলার ফর্মে। অর্থাৎ ভার্বের সাথে আমরা জানি এস বা ইয়ে যুক্ত থাকা মানেই সেই ভার্বটা আলটিমেটলি কোন ফর্মে হয়, সিঙ্গুলার ফর্মে হয়। তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে নো বয়, তার সাথে আমরা এখানে লিখেছি কিন্তু কামস হিয়ার, অর্থাৎ নোর সাথে আমাদের নাউনটা সিঙ্গুলার ছিল, বিদায় আমরা ভার্বটা কিন্তু আমরা কোন ফর্মে করেছি, সিঙ্গুলার ফর্মে আমরা করেছি। এরপরে যদি আমরা লিখি নো বয়েস, নো বয়েস, এরপর আমরা লিখলাম কি কাম, তার সাথে আমরা এখানে কি লিখলাম হেয়ার। পরবর্তী আমরা যে সেন্টেন্সটা লিখলাম যে নোর সাথে আমাদের বয়েস, অর্থাৎ নাউনের কিন্তু কোন ফর্মে দেওয়া আছে, প্লুরাল ফর্মে কিন্তু দেওয়া আছে। এই জন্য কিন্তু আমরা ভার্বটা কিন্তু আলটিমেটলি কোন ফর্মে করেছি, প্লুরাল ফর্মে আমরা করেছি। তাহলে আমাদের নোর সাথে যদি সিঙ্গুলার সাবজেক্ট থাকে, তাহলে ভার্বটা আলটিমেটলি সিঙ্গুলার ফর্মে হবে। আবার নোর সাথে যদি আমাদের প্লুরাল ফর্ম যদি থাকে, তাহলে ভার্বটা কিন্তু আলটিমেটলি আমরা কোন ফর্মে করেছি, প্লুরাল ফর্মে কিন্তু আমরা করেছি। আবার যদি আমাদের আনকাউন্টেবল নাউন থাকতো, যেমন আমরা যদি বললাম নো ফার্নিচার, পরবর্তীতে আমি লিখলাম কি নো ফার্নিচার, এরপর আমি এখানে ডিরেক্ট লিখে দিলাম ইজ রিকোয়ার্ড, ইজ, তার সাথে আমি এখানে কি লিখলাম, রিকোয়ার্ড আমি লিখে দিলাম। তাহলে এখন দেখলাম যে নো ফার্নিচার বলা হয়েছে, সো নোর সাথে আমাদের যে নাউন যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কিন্তু আনকাউন্টেবল নাউন। আমরা কিন্তু পার্টস অফ স্পিচের একটা পার্টে এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক আলোচনা করেছি, যেমন ফার্নিচার, ইনফরমেশন, তারপরে মেশিনারি, সিনারি, ইকুইপমেন্ট, এগুলো হচ্ছে কিন্তু আনকাউন্টেবল নাউন। সো নোর সাথে যেহেতু আমাদের নাউনটা আনকাউন্টেবল দেওয়া হয়েছে, সো তার সাথে আমাদের ভার্বটা আলটিমেটলি কোন ফর্ম ইউজ করা হয়েছে, সিঙ্গুলার। তাহলে এই বিষয়টা আমরা দেখলাম যে নোর সাথে যা থাকবে তারপর ভিত্তি করে কিন্তু আমরা কি করব, ভার্বটাকে আমরা মূলত কি করব, সিলেকশন করব। তাহলে আমাদের মূল কথা দাঁড়ালো হচ্ছে এইটাই, যে নোর সাথে যে নাউন বা প্রোনাউন থাকবে এটার উপর ভিত্তি করে আমাদের মূলত কি বসে, ভার্বটাকে আমাদের সিলেকশন করতে হয়। এরপর আসলো আমাদের নান। এখন আমরা নান নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে এরকম, নানের সাথে নানের সাথে যদি এরপর লিখলাম কি প্লুরাল সাবজেক্ট থাকে, প্লুরাল সাবজেক্ট থাকে। আর প্লুরাল সাবজেক্ট কিন্তু অবশ্যই কাউন্টেবল নাউন হবে, কারণ আমরা জানি আনকাউন্টেবল নাউনের কিন্তু কি হয় না, প্লুরাল কিন্তু হয় না। নানের সাথে যদি প্লুরাল সাবজেক্ট থাকে, তাহলে ভার্ব কি হবে, প্লুরাল। তাহলে ভার্বটা আমাদের কি হবে, প্লুরাল হবে। আর আনকাউন্টেবল নাউন থাকলে ভার্ব সিঙ্গুলার হবে, ভার্ব আমাদের কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে আমি এখানে যে কথাটা বলতে চাচ্ছি, যে নানের সাথে যদি প্লুরাল সাবজেক্ট থাকে তাহলে ভার্বটা আমাদের কি হবে, প্লুরাল হবে। আর যদি নানের সাথে যদি আনকাউন্টেবল নাউন দেওয়া থাকে, তাহলে ভার্বটা আলটিমেটলি আমাদের কোন ফর্মে হবে, সিঙ্গুলার ফর্মে আমাদের হবে। এটা হচ্ছে আমাদের একটা মূল কথা, যে নানের সাথে আমাদের যে নাউন বা প্রোনাউনটা থাকবে
দ্যাটস ওইটার উপর ভিত্তি করে কিন্তু আমরা মূলত কি করব, ভার্বটাকে আমরা সিলেকশন করব। যেমন আমি যদি এখানে লিখি নান অফ দ্য স্টুডেন্টস, এখানে আমরা লিখলাম হচ্ছে কি নান অফ দ্য স্টুডেন্টস, নান অফ দ্য স্টুডেন্টস, এরপর লিখলাম গেট অবলিক দিয়ে আমি আরেকটা অপশন দিই গেটস দ্য জব, গেটস দ্য, এখানে আমরা কি লিখলাম জব। তাহলে একটু যদি খেয়াল করি যে নান অফ দ্য স্টুডেন্টস গেট অবলিক দিয়ে আমরা কি লিখছি গেটস দ্য জব। সো নানের সাথে যে আমাদের নাউনটা যেটা দেওয়া আছে, নাউনটা কিন্তু আমাদের কোন ফর্মে দেওয়া আছে, প্লুরাল ফর্মে। কারণ আমরা জানি স্টুডেন্ট কিন্তু হচ্ছে আমাদের কমন নাউন, আর কমন নাউনের কিন্তু আমাদের কি আছে, সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম কিন্তু দেওয়া আছে। তাহলে যেহেতু নানের সাথে আমাদের নাউনটা বা সাবজেক্টটা প্লুরাল ফর্মে দেওয়া আছে, এই জন্য ভার্বটা কিন্তু আলটিমেটলি কোন ফর্মে হবে, প্লুরাল ফর্মে হবে, বিধায় আমরা এখানে কাজ করছি গেট। তাহলে এই বিষয়টা কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারলাম যে নানের সাথে যেহেতু আমাদের নাউনটা বা সাবজেক্টটা প্লুরাল ফর্মে দেওয়া আছে, এই জন্য ভার্বটা আমরা কোন ফর্মে করেছি, প্লুরাল ফর্মে আমরা এখানে করেছি। আর পরেরটা যদি আমরা লিখি যে নান অফ দ্য, এরপর আমরা লিখলাম হচ্ছে কি ফার্নিচার, নান অফ দ্য, এরপর লিখলাম হচ্ছে ফার্নিচার, এরপর আমাদের লেখা থাকলো ইজ অথবা আর রিকোয়ার্ড, আর তার সাথে আমরা এখানে কি লিখলাম রিকোয়ার্ড হচ্ছে আমরা লিখে দিলাম। তো একটু যদি খেয়াল করি যে আমাদের নানের সাথে আমাদের নাউন বা সাবজেক্টটা প্লুরাল ফর্মে ছিল, বিধায় আমরা কিন্তু ভার্বটা কিন্তু প্লুরাল ফর্মে করেছিলাম। আর পরেরটা যখন দেখলাম যে নান অফ দ্য ফার্নিচার ইজ অথবা রিকোয়ার্ড, এখন আমি দেখতে পেলাম যে নানের সাথে আমার যে নাউনটা আছে, এই নাউনটা কিন্তু আলটিমেটলি কি আনকাউন্টেবল নাউন। আর আমরা জানি আনকাউন্টেবল নাউনের সাথে ভার্বটা আলটিমেটলি কি হবে, সিঙ্গুলার হবে, বিধায় আমাদের এখানে কাজ করতে হবে, ইজটাকে ইউজ করতে হবে, অর্থাৎ নান অফ দ্য ফার্নিচার ইজ, তার সাথে আমরা এখানে কি লিখছি রিকোয়ার্ড হচ্ছে আমরা এখানে লিখলাম। তাহলে আমাদের নো আর নানের মধ্যে যে পার্থক্যটা ছিল, যে নোর সাথে ডিরেক্টলি আমাদের কিন্তু ওই নাউন বা প্রোনাউনটা বসে যাবে, আর যখন নানটাকে আমরা ইউজ করতে যাব তখন তার সাথে কিন্তু আমাদের কি যুক্ত হইতে হবে, প্রিপোজিশন যুক্ত হইতে হবে। তাহলে আমরা এই বিষয়গুলো কিন্তু আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে নানের সাথে যদি আমাদের এরকম মানে ভার্ব হিসেবে যদি আমাদের যে ইয়েগুলো দেওয়া থাকবে, তারপর ভিত্তি করে আমরা মূলত কি করব, আমাদের ভার্বটাকে আমাদের মূলত কি করতে হবে, সিলেকশন করতে হবে। তো যাই হোক, আমরা আশা করি এই বিষয়টা মোটামুটি বুঝলাম। তবে নানের সাথে নাউন বা প্রোনাউন থাকলে আমাদের ডিসিশনগুলো নিতে একটু সুবিধা হবে, যে নানের সাথে আমাদের সিঙ্গুলার সাবজেক্ট আছে নাকি প্লুরাল সাবজেক্ট আছে অথবা আনকাউন্টেবল নাউন দেওয়া আছে, এই জিনিসগুলো দেখতে আমাদের কিন্তু বিষয়গুলো কিন্তু অনেকটা ইজি হয়ে যায়। তো আমরা দেখব যে নানের সাথে যদি আমাদের এই নাউন বা প্রোনাউন যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যান্সারগুলো কীভাবে আমরা করতে পারি। তো আশা করি যে আমরা মোটামুটি নো এবং নানের যতটুকু নিয়ম আমরা আলোচনা করেছি, বুঝতে পেরেছি। এরপরে এই নিয়মের যে এক্সেপশনটা আছে সেটা আমরা দেখব। তো আমরা রুল নাম্বার 20-তে যেটা আমরা আলোচনা করেছিলাম যে নো এবং নান, এই জিনিসগুলো আমাদের সাধারণত কিভাবে থাকতে পারে সেগুলো আমরা দেখেছিলাম। এখন এটির যে এক্সেপশন দেখি, সেটা হচ্ছে আমাদের কি, আমরা রুল নাম্বার 20-এর ভিতরে আছি যে নানের সাথে আমরা যদি এখানে লিখি যে নানের সাথে যদি নাউন অবলিক হচ্ছে প্রোনাউন না দেওয়া থাকে তাহলে তার নিকটবর্তী অ্যান্টিসিডেন্ট অনুসারে ভার্ব সিলেক্ট হবে। তাহলে আমরা যেটা বললাম যে নানের সাথে যদি নাউন বা প্রোনাউন না দেওয়া থাকে, তাহলে তার নিকটবর্তী কি অনুসারে, অ্যান্টিসিডেন্ট অনুসারে আমাদের কি করতে হবে, ভার্বটাকে আমাদের মূলত কি করতে হবে, সিলেকশন করতে হবে। তার মানে এখন যদি দেখি যে নানের সাথে আমাদের কোনো নাউন বা প্রোনাউন দেওয়া নাই, তাহলে আমাদের যে কাজটা হবে, তার নিকটবর্তী যে অ্যান্টিসিডেন্টটা আছে এইটা অনুসারে আমরা মূলত কি করব, ভার্বটাকে আমরা সিলেকশন করব। যেমন আমি এখানে বললাম যে আই হ্যাভ, এরপরে লিখলাম হচ্ছে কি সাম ফ্রেন্ডস, আমি এখানে লিখলাম যে আই হ্যাভ সাম ফ্রেন্ডস বাট নান এখানে লিখলাম আর হেল্পফুল। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে নানের সাথে কিন্তু আমাদের বেসিক্যালি কি দেওয়া নাই, আমাদের নাউন বা প্রোনাউন কিন্তু আমাদের অ্যাকচুয়ালি দেওয়া নাই। তো এখানে বিষয়টা হচ্ছে যখন আমি দেখবো যে নানের সাথে নাউন বা প্রোনাউন দেওয়া নাই, তখন তার অ্যান্টিসিডেন্টটা খেয়াল করতে হবে। অ্যান্টিসিডেন্ট মানে আমরা কিন্তু জানি পূর্বপদ, মানে অ্যান্টিসিডেন্ট আমরা শিখেছিলাম রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে, যে রিলেটিভ প্রোনাউন যে ওয়ার্ডের পরিবর্তে বসে, দ্যাট সেই ওয়ার্ডটাকে আমরা কি বলে থাকি, অ্যান্টিসিডেন্ট আমরা সাধারণত বলে থাকি। তো আমরা দেখলাম যে নানের সাথে তার নিকটবর্তী যে পূর্বে যে আমাদের নাউন বা প্রোনাউন দেওয়া আছে, দ্যাটস এইটাকে আমরা কি বলতেছি, অ্যান্টিসিডেন্ট, মানে সাম ফ্রেন্ডস। তো সাম ফ্রেন্ড যেহেতু আমাদের প্লুরাল, এই জন্য কিন্তু আমাদের ভার্বটা কিন্তু এখানে আলটিমেটলি আমরা কোন ফর্মে করেছি, আমরা কিন্তু প্লুরাল ফর্মে কিন্তু আমরা করেছি। তাহলে আমরা যেটা বলছিলাম যে আই হ্যাভ সাম ফ্রেন্ডস বাট নান আর, এখানে আমরা কি লিখলাম, হেল্পফুল। তো আমরা আশা করি এই বিষয়টা মোটামুটি আমরা বুঝতে পারলাম যে আমাদের নিয়ে বেসিক্যালি আমাদের অ্যান্সারটা আমাদের কিভাবে হবে। এখন এটা যদি আমাদের পরীক্ষাতে আসে তাহলে আমাদের কিভাবে আসতে পারে সেটা আমরা একটু দেখে নিই। যেমন আমি এখানে বললাম যে আই হ্যাভ, এরপর লিখলাম সাম ইনফরমেশন, আই হ্যাভ সাম ইনফরমেশন, এরপরে লিখলাম বাট, এরপরে লিখলাম হচ্ছে কি নান,
গ্যাপ দিয়ে লিখলাম হচ্ছে কি ইউজফুল। তাহলে এখন আমরা অপশন আকারে যদি দেই, অপশন এতে দিলাম হচ্ছে কি ইজ, বিতে দিলাম হচ্ছে আর, সিতে দিলাম হচ্ছে অয়ার, আবার ডিতে দিলাম হচ্ছে আমাদের কি হ্যাভ। এই অপশনগুলোর মধ্যে থেকে আমাদেরকে সঠিকটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, আই হ্যাভ সাম ইনফরমেশন, তো বাট নান গ্যাপ দিয়ে বলা হলাম ইউজফুল। তো এখানে যে বিষয়টা ছিল যে আমরা কিন্তু এখানে কি লিখেছি নান, নানের সাথে কিন্তু আমরা এক্স্যাক্টলি কোনো নাউন বা প্রোনাউন কিন্তু কি দেখতে পাচ্ছি না। তাহলে নানের সাথে যেহেতু এক্স্যাক্টলি নাউন বা প্রোনাউন দেওয়া নাই, তাহলে তার নিকটবর্তী অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট বলতে আমরা সাধারণত যেটা বুঝে থাকি হচ্ছে পূর্বপদ। তাহলে আমাদের কোনটা দেওয়া আছে, সাম ইনফরমেশন। তাহলে একটু যদি খেয়াল করি, সাম ইনফরমেশন হচ্ছে আমাদের এখানকার হচ্ছে কি অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট মানে কিন্তু আমরা সবাই জানি, যেটাকে আমরা সাধারণত কি বলে থাকি, পূর্বপদ আমরা বলে থাকি। তাহলে নানের সাথে যে অ্যান্টিসিডেন্টটা দেওয়া আছে, দ্যাটস ওইটা অনুসারে আমরা মূলত কি করব, আমরা ভার্বটাকে আমরা সিলেকশন করব। তো আমরা সবাই জানি যে ইনফরমেশন কিন্তু আমাদের কিন্তু আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের সাথে আমাদের নর্মালি ভার্বটা কোন ফর্মে হয়, সিঙ্গুলার ফর্মে হয়। তাহলে এখানে আমাদের অপশন বিতে আর দেওয়া ছিল, এটা আমাদের হবে না। তারপরে ওয়ার দেওয়া ছিল, এটাও আমাদের হবে না। এরপরে হ্যাভ, এটাও কিন্তু হবে না। কারণ কি, আর, ওয়ার, হ্যাভ এগুলো কিন্তু সবগুলোই কিন্তু কি প্লুরাল ভার্ব, বাট আমাদের ইউজ করতে হবে কোনটা, সিঙ্গুলার ভার্বটা ইউজ করতে হবে। সো এই জন্য আমরা এখানে অ্যান্সার করব কোনটা, ইজটাকে আমরা ইউজ করব, যে আই হ্যাভ সাম ফ্রেন্ডস, সাম ইনফরমেশন বাট নান ইজ, তার সাথে আমরা এখানে কি লিখেছি, ইউজফুল। তো আমরা আশা করি এই বিষয়টা মোটামুটি বুঝতে পারলাম যে নানের সাথে নাউন থাকলো বা না থাকলো, নট ফ্যাক্টর, যদি এর সাথে নাউন বা প্রোনাউন যদি নাও দেওয়া থাকে, তাহলে তার নিকটবর্তী অ্যান্টিসিডেন্ট অনুসারে আমাদের মূলত কাগজ করতে হবে, ভার্বটাকে আমাদের সিলেকশন আমাদের করতে হবে। তো আশা করি আমরা এই বিষয়গুলো মোটামুটি আমরা কি করতে পেরেছি, বুঝতে পেরেছি যে আমাদের এখানে অ্যান্সারগুলো আমাদের কিভাবে হয় বা হইতে পারে। এখন নানের সাথে যদি একেবারে নান যদি মানে একেবারেই যদি নাউন বা প্রোনাউন না দেওয়া থাকে, শুধু যদি নান দেওয়া থাকে, যেমন এখানে অ্যান্টিসিডেন্ট দেওয়া ছিল, এরপর আগেটাতে দেখেছিলাম তার সাথে নাউন বা প্রোনাউন যুক্ত ছিল। তো আমি যদি এখানে লিখি যে নান, নান এখানে লিখলাম হচ্ছে নান ইজ হেয়ার। তো এখন বিষয়টা হচ্ছে নানের সাথে কিন্তু আমাদের কোনো নাউন বা প্রোনাউন কিন্তু এখানে দেওয়া নাই, বা এর আগে কিন্তু কোনো অ্যান্টিসিডেন্টও দেওয়া নাই, জাস্ট সিঙ্গেল একটা আমাদের সেন্টেন্স দেওয়া আছে। তাহলে যদি সিঙ্গেল সেন্টেন্সে যদি নানটা দেওয়া থাকে, যেটা আমরা বলছিলাম যে আগে আমরা বলতাম নো ওয়ান, বাট বর্তমানে এখানে কি বলে থাকি, নান বলে থাকি, তাহলে আমাদের সেক্ষেত্রে কিন্তু ভার্বটা কি হবে, আমাদের কিন্তু সিঙ্গুলার ফর্মে হবে। তাহলে আমাদের যদি এক্সামে যদি আসে, যেমন আমি বললাম নান ইজ, গ্যাপ দিয়ে বললাম হচ্ছে কি হেল্পফুল, হেল্পফুল, এরপরে লিখলাম হচ্ছে টু দেম, টু দেম। তো এখন আমি যদি অপশন এতে দিলাম হচ্ছে কি, অপশন এতে দিলাম হচ্ছে ওয়াজ, বিতে দিলাম হচ্ছে অয়ার, সিতে আমরা দিলাম হচ্ছে কি সিতে আমরা দিলাম হচ্ছে হ্যাভ, আর অপশন ডিতে আমরা দিলাম হচ্ছে কি বি প্লাস সি। এখন আমাদের চারটার ভিতর থেকে কি করতে হবে, যে কোনো আমাদের একটা অ্যান্সার করতে হবে। তো এখন কিন্তু শুধুমাত্র নান দেওয়া আছে, আমরা কিন্তু নানের সাথে কিন্তু কি পাই নাই, কোনো নাউন বা প্রোনাউন কিন্তু আমরা নর্মালি পাইনি। তাহলে নানের সাথে যেহেতু আমাদের কোনো নাউন বা প্রোনাউন অ্যাকচুয়ালি আমাদের দেওয়া নাই, সো আমাদের ভার্বটা আলটিমেটলি কোন ফর্মে হবে, সিঙ্গুলার ফর্মে কিন্তু হবে। তাহলে নানের সাথে ওয়ার হবে না, কারণ ওয়ারটা কিন্তু প্লুরাল ভার্ব, এটা বাদ। আবার হ্যাভও হবে না, এটাও বাদ। তাহলে বি আর সি যদি এখানে ভুল হয়, তাহলে কি ডি নাম্বারটা ভুল। সো আমাদের এখানে অ্যান্সার হবে কোনটা, এ নাম্বারটা হবে, অর্থাৎ আমাদের উত্তর হবে নান ওয়াজ হেল্পফুল টু দেম। তো আমরা আশা করি এই বিষয়টা কিন্তু মোটামুটি বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি নানের ক্ষেত্রে আমাদের সাধারণত যে বিষয়টা আমাদের সাধারণত থাকে, যে নানের সাথে আমাদের যদি কোনো নাউন বা প্রোনাউন দেওয়া থাকে, তাহলে ওইটা অনুসারে মূলত আমরা কি করে থাকি, ভার্বটাকে আমরা সিলেকশন করে থাকি। কিন্তু যদি দেখি যে নানের সাথে আমাদের কোনো নাউন বা প্রোনাউন দেওয়া নাই, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু ভার্বটা আলটিমেটলি কোন ফর্মে হবে, সিঙ্গুলার ফর্মেই আমাদের হয়ে থাকবে আর কি। তো আমরা আশা করি এই বিষয়টা মোটামুটি বুঝতে পেরেছি। তো আমাদের রুল নাম্বার 20 এ পর্যন্তই। এরপরে আমরা বাকি নিয়ম, অর্থাৎ রুল নাম্বার 21 থেকে বাকি নিয়মগুলো আমরা আলোচনা করব এই পার্টেই। তো আমরা ইতিমধ্যে হচ্ছে যে আমাদের সাবজেক্ট এগ্রিমেন্টের পার্ট 13-এ রুল নাম্বার 20 আমরা শেষ করেছি, যেটা আমাদের ছিল হচ্ছে যে নো এবং নান, এই দুটো ওয়ার্ড নিয়ে আমাদের ছিল। তো এখন আমরা যেটা করব, রুল নাম্বার হচ্ছে 21। তো রুল নাম্বার 21-এ আমাদের সাধারণত কি কি থাকবে বা কি কি বিষয় নিয়ে একটু আলোচনা করব। তো আমাদের কয়েকটা ওয়ার্ড আছে যেগুলোর সাথে আমরা মোটামুটি সবাই কম বেশি পরিচিত। সে হচ্ছে বোথ, তারপর হচ্ছে ফিউ, সেভারেল এবং হচ্ছে আদার্স। তো এই ওয়ার্ডগুলোর সাথে আমরা সবাই কিন্তু কম বেশি পরিচিত। সেটা হচ্ছে আমাদের বোথ, ফিউ, সেভারেল আর হচ্ছে কি আদার্স। তো এগুলোর সাথে আমাদের দেখা যায় যে কম বেশি আমাদের প্রায় ওয়ার্ডগুলো আমরা ইউজ করে থাকি। তাহলে এই যে ওয়ার্ডগুলো, তো এই ওয়ার্ডগুলো
সাথে আমাদের যদি কোনো নাউন বা প্রোনাউন আসে, তাহলে সেই নাউন বা প্রোনাউনটা কিন্তু আমাদের আলটিমেটলি কোন ফর্মে হবে? প্লুরাল ফর্মে হবে। তাহলে এখন আমরা একটু লিখি যে এদের সাথে নাউন নাউন অবলিক হচ্ছে প্রোনাউন, নাউন অথবা প্রোনাউন থাক অথবা না থাক, ভার্ব সবসময়ের জন্য প্লুরাল হবে। ভার্ব সবসময়ের জন্য আমাদের কি হবে? প্লুরাল হবে। তাহলে আমি এখানে যে কথাটা বলতে চাচ্ছি যে এই যে বোথ, ফিউ, সেভারাল এবং আদার্স, এগুলো যদি কোনো একটা ভার্বের আগে যদি দেওয়া থাকে, তাহলে সেই ভার্বটা আলটিমেটলি আমাদের কোন ফর্মে হবে? আলটিমেটলি ভার্বটা হবে প্লুরাল ফর্মে হচ্ছে আমাদের হবে। তো এটা হচ্ছে আমাদের মূলত হচ্ছে মূল কথা। তাহলে বোথ, ফিউ, সেভারাল এবং আদার্স, এগুলো যদি কোনো একটা ভার্বের আমরা আগে দেখতে পাই, তাহলে সেই ভার্বটা সবসময়ের জন্য আমরা কোন ফর্মে করব? প্লুরাল ফর্মে হচ্ছে আমরা করব। এবং এদের সাথে যদি কোনো নাউন বা প্রোনাউন আসে, সেই নাউন বা প্রোনাউনটাও কিন্তু আমাদের আলটিমেটলি কোন ফর্মে হবে? প্লুরাল ফর্মে হবে। যেমন আমি এখানে লিখলাম সেভারেল স্টুডেন্টস, সেভারেল তার সাথে আমরা কি লিখলাম? কি স্টুডেন্টস। এখন সেভারেলের সাথে কিন্তু স্টুডেন্ট বলা যাবে না, কারণ সেভারেল মানে কি? কতিপয়। কতিপয় মানে কি? একজনের কিন্তু বেশি। তাহলে আমি যখন লিখলাম সেভারেল, তার সাথে আমরা কখনোই কিন্তু স্টুডেন্ট দিতে পারবো না, এই জন্য আমরা এখানে কি লিখছি? স্টুডেন্টস। তাহলে আমরা এখানে লিখলাম সেভারাল স্টুডেন্টস, এরপর আমরা এখানে কি লিখলাম? হেল্প মি। আমি ডিরেক্ট লিখে দিচ্ছি হেল্প, তার সাথে আমরা এখানে কি লিখলাম? মি। তাহলে এখন দেখা গেল যে সেভারালের সাথে যে নাউনটা আসছে, সেই নাউনটা কিন্তু আমাদের আলটিমেটলি কোন ফর্মে? আমাদের কিন্তু প্লুরাল ফর্মে কিন্তু দেওয়া আছে। বিদায় আমাদের ভার্বটা কিন্তু সেক্ষেত্রে প্লুরাল ফর্মে কিন্তু আমরা করেছি, কারণ আমরা জানি এই চারটা ওয়ার্ড যে কোনো ভার্বের পূর্বে থাকা মানেই আমাদের ভার্বটা কিন্তু কি হবে? প্লুরাল ফর্মে হবে। এরপরে আমরা যদি বলি বোথ অফ দ্য, আরটা যদি লিখি বোথ অফ দ্য বয়েস, এরপর আমি এখানে লিখলাম হচ্ছে কি? কাম হেয়ার। তাহলে এখন যে বিষয়টা থাকলো যে বোথ অফ দ্য বয়েস, সো বোথের সাথে আমাদের যে নাউনটা আসলো, সেই নাউনটা কিন্তু আমাদের আলটিমেটলি কোন ফর্মে? প্লুরাল ফর্মে আমাদের অলরেডি হয়ে গেল। সো আমি এখানে ডিরেক্ট ভার্বটা আমি কিন্তু দিয়ে দিয়েছি যে বোথ অফ দ্য বয়েস, তার সাথে আমরা এখানে কি লিখলাম? কাম হেয়ার। তাহলে এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো যদি আমাদের কোনো একটা ভার্বের আগে থাকে, মানে এই চারটে ওয়ার্ড আমাদের মানে ভার্বের আগে থাকা মানেই সেই ভার্বটা সবসময়ের জন্য কিন্তু কোন ফর্মে করতে হবে? প্লুরাল ফর্মে করতে হবে। এখন এদের সাথে যদি নাও থাকে কোনো নাউন বা প্রোনাউন, তারপরে ভার্বটা কিন্তু কি? আলটিমেটলি প্লুরাল। যেমন সেভারেল এখানে লিখলাম, গ্যাপ দিয়ে লিখলাম রাইট। এখন যদি আমরা এখানে লিখলাম সেভারেল, গ্যাপ দিয়ে লিখেছিলাম হচ্ছে রাইট, তাহলে আমরা অপশন এতে দিলাম আর, বিতে দিলাম হচ্ছে ইজ, সিতে লিখলাম হচ্ছে আমাদের হচ্ছে ওয়াজ, আর আমরা ডিতে আমরা লিখলাম হচ্ছে কি? আমাদের দেওয়া থাকলো হচ্ছে কি? হ্যাজ। তাহলে আমি যে কথাটা বলছিলাম যে সেভারেল এই ওয়ার্ডের পরে যদি আমাদের আরেকটা যদি আমাদের কি? সেভারেলের সাথে আমাদের কিন্তু এখন আলটিমেটলি কোনো নাউন বা প্রোনাউন কিন্তু কোনো কিচ্ছু কিন্তু দেওয়া নেই, তারপরেও আমাদের ভার্বটা কিন্তু আলটিমেটলি কোন ফর্মে হবে? প্লুরাল ফর্মেই কিন্তু আমাদের হবে। তাহলে সেভারেল গ্যাপ দিয়ে আমরা লিখছি হচ্ছে কি? রাইট। তাহলে এখানে ইজটা হবে না, কারণ ইজ হচ্ছে আমাদের সিঙ্গুলার ভার্ব, এটা হবে না। ওয়াজও হবে না, আবার হ্যাজ এটাও কিন্তু আমাদের হবে না। তাহলে আমি যে কথাটা বলছিলাম যে সেভারেলের সাথে আমাদের সবসময় ভার্বটা কোন ফর্মে হবে? প্লুরাল ফর্মে হবে। তাহলে আমরা এখানে কাজ ইউজ করবো, আরটাকে আমরা আলটিমেটলি কি করব? ইউজ করব। আচ্ছা, তাহলে আমরা কথা বলছিলাম যে এই যে ওয়ার্ডগুলো, এদের সাথে নাউন বা প্রোনাউন থাকতে পারে, আবার কিন্তু নাও থাকতে পারে, বাট ভার্বটা কিন্তু কি হবে? প্লুরাল ফর্মে হবে। যদি আমরা লিখতাম যে ফিউ পিপুল, এখানে আমরা লিখলাম কি? সলভ দ্য প্রবলেম। তার সাথে আমরা কি লিখলাম? প্রবলেম। আমি এখানে কিন্তু ফিউ এর সাথে একটা নাউন ইউজ করেছি পিপুল, কারণ আমরা জানি পিপুল কিন্তু নিজেই কিন্তু কোন ফর্ম হিসেবে কাজ করে? প্লুরাল ফর্ম হিসেবে কাজ করে। অর্থাৎ আমাদের এই ফিউ এর পরে আমাদের যদি কোনো কাউন্টেবল নাউন আসে, সেটা কিন্তু অবশ্যই প্লুরাল ফর্মে হবে। আর বোথ, ফিউ, সেভারেল এদের পরে কিন্তু আমাদের শুধুমাত্র কাউন্টেবল নাউন ইউজ করা যাবে। যেমন আমরা যদি একটু খেয়াল করি, সেভারেলের সাথে স্টুডেন্ট লিখেছি, স্টুডেন্ট কিন্তু আমাদের কিন্তু কি? কাউন্টেবল নাউন। আবার ফিউ এর সাথে আমরা কি লিখছি? পিপুল লিখেছি, পিপুলটা কিন্তু আমাদের হচ্ছে কিন্তু প্লুরাল হচ্ছে নাউন। তো আমি লিখলাম যে ফিউ পিপুল সলভ দ্য প্রবলেম হচ্ছে আমরা এখানে লিখলাম। তাহলে আমরা যেটা বলছিলাম যে বোথ, ফিউ, সেভারেল এবং আদার্স এদের সাথে আমাদের নাউন বা প্রোনাউন থাক বা না থাক, আমাদের ভার্বটা সবসময়ের জন্য আমাদের কোন ফর্ম ইউজ করতে হবে? বেসিক্যালি প্লুরাল ফর্মে হচ্ছে আমাদের ইউজ করতে হবে। তাহলে আমরা যেটা বলছিলাম যে ফিউ, এখানে আমরা লিখছিলাম পিপুল, আমি এক বাক্যে বা একভাবে আমি লিখে দিয়েছি, কোনো অপশন আমি এখানে দিইনি, এখানে কিন্তু সলভ দিয়েছি। কারণ আমরা জানি এই ওয়ার্ডগুলো যে কোনো ভার্বের আগে থাকা মানেই আমাদের ভার্বটা আমাদের কোন ফর্মে আসবে? প্লুরাল ফর্মে আসবে। তো আশা করি যে আমরা এটা মোটামুটি বুঝতে পেরেছি। এরপরে আমরা আদার্সের একটা নিয়ম আছে, এই নিয়মের ভিতরে সেটা আমরা দেখব। তো আমরা 21 নম্বরে আমরা যেটা দেখেছিলাম যে আমাদের নিয়মটা ছিল যে বোথ, ফিউ, সেভারেল এবং আদার্স। তো আমাদের বেসিক্যালি এই ওয়ার্ডগুলো যদি কোনো একটা ভার্বের পূর্বে দেওয়া থাকে, তাহলে ভার্বটা কিন্তু সবসময়ের জন্য আমাদের কি হবে? প্লুরাল ফর্মে হবে। এটা আমরা
অনেক আগে আমরা বলেছিলাম বা এখন হচ্ছে আমরা মোটামুটি বললাম। তো এখন আমাদের যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে কি আদার্স নিয়ে আমাদের একটা নিয়ম আছে যে আদার্সের সাথে কখনোই কোনো নাউন অথবা প্রোনাউন ইউজ করা যাবে না। আদার্স নিজেই প্রোনাউন হিসেবে কাজ করে। আদার্স আমরা এখানে কি লিখলাম, নিজেই প্রোনাউন হিসেবে কাজ করে। প্রোনাউন হিসেবে আমাদের কি করে, কাজ করে। তাহলে আমরা এখানে যে কথাটা বললাম যে আদার্সের সাথে কখনোই কিন্তু কোনো নাউন অথবা কি করা যাবে না, প্রোনাউন ইউজ করা যাবে না। আদার্স নিজেই আমাদের কি হিসেবে কাজ করবে, প্রোনাউন হিসেবে কাজ করবে। তাহলে এখন যদি আমরা লিখে থাকি যে আদার্স স্টুডেন্টস এরপর লিখলাম যে গো অবলিক দিয়ে হচ্ছে কি গোজ দেয়ার। এইভাবে যদি সেন্টেন্সটা সাজাইতে চাই তাহলে এটা কিন্তু আমাদের হবে না। আমি এক টান দিয়ে কেটে দিলাম, কারণ আদার্সের সাথে আমরা কিন্তু কখনোই কোনো নাউন বা প্রোনাউন ইউজ করা যাবে না আর কি। তাহলে এখন যদি আমরা লিখে থাকি যে আদার্স, এরপরে লিখলাম যে ইজ অথবা আর, এরপরে কি এখানে লিখলাম হেল্পফুল। আদার্স মানে অন্যরা বা বাকিরা। তাহলে আদার্সের সাথে আমাদের সবসময়ের জন্য কিন্তু আমাদের কি হবে, ভার্বটা প্লুরাল হবে, কারণ আদার্স মানে কিন্তু একজন না, আদার্স মানে কিন্তু অনেকজন। তাহলে আমরা যে কথাটা বললাম যে আদার্সের সাথে আমরা কিন্তু কোনো অবস্থায় নাউন বা প্রোনাউন কিন্তু আমরা কি করতে পারবো না, ইউজ করতে কিন্তু পারবো না। অর্থাৎ আদার্সের সাথে আমাদের কোনো নাউন বা প্রোনাউন ইউজ করা যাবে না। আদার্সের পরে আমরা কি ইউজ করব, ভার্বটাকে আমরা সিলেকশন করতে যাব। সো আদার্সের পরে যখনই আমাদের ভার্বটা আসবে তখন সেই ভার্বটা কিন্তু কোন ফর্মে হবে, প্লুরাল ফর্মে হবে। কারণটা ছিল যে আমরা এই নিয়মটা যখন শুরু করেছিলাম তখন নিয়মের শুরুতেই কিন্তু আমি বলেছিলাম যে বোথ ফিউ, সেভারেল এবং আদার্স এগুলো যদি কোনো ভার্বের আগে থাকে তাহলে আমাদের ভার্বটা সবসময়ের জন্য কি হবে, প্লুরাল হবে। এখন বোথ ফিউ বা হচ্ছে আমাদের হচ্ছে সেভারেল, এদের সাথে নাউন থাকতে পারে, নাও থাকতে পারে, নট প্রবলেম। এগুলো যে কোনো ভার্বের পূর্বে থাকা মানেই আমাদের ভার্বটা আলটিমেটলি কোন ফর্মে হবে, আমাদের প্লুরাল ফর্মে হবে। তাহলে এই বিষয়টা মোটামুটি কিন্তু আমরা বুঝতে পারলাম যে এই যে চারটা ওয়ার্ড মানে আমাদের বোথ ফিউ, সেভারেল এবং আদার্স, এগুলো যে কোনো ভার্বের পূর্বে থাকা মানেই আমাদের ভার্বটা আলটিমেটলি কোন ফর্মে হবে, আমাদের প্লুরাল ফর্মে হবে। এখন যে বিষয়টা আমরা বলেছিলাম যে আদার্সের সাথে আমরা কখনোই কোনো নাউন বা প্রোনাউন ইউজ করতে পারবো না। যেমন সেভারেলের সাথে আমরা ইউজ করেছিলাম, বোথের সাথে ইউজ করেছিলাম, ফিউয়ের সাথে ইউজ করেছিলাম, বাট আদার্সের সাথে আমি কিন্তু কখনোই কোনো নাউন বা প্রোনাউন ইউজ করতে পারবো না, কারণ আদার্স নিজেই কিন্তু আমাদের কি হিসেবে কাজ করে, একটা প্রোনাউন হিসেবে কাজ করে। আর আদার্সের পরে আমাদের যদি কোনো ভার্ব আসে সে ভার্বটা অবশ্যই আমাদের কোন ফর্মে হবে, প্লুরাল ফর্মে হবে। তো আশা করি আমরা এই নিয়মটা বুঝতে পেরেছি। তাহলে আমাদের রুল নাম্বার 21 সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এ পর্যন্তই, এবং সেই সাথে সাথে আমাদের পার্ট 13 ও হচ্ছে আমাদের এ পর্যন্তই। তো আশা করি যে আপনারা পার্ট 13টা অবশ্যই ভালোভাবে দেখবেন, এবং শুধু পার্ট 13 না, এর আগে যে 1 থেকে 12 পর্যন্ত আমরা টোটালি 13টা পার্ট করেছি, এই 13টা পার্টই সবাই দেখবেন। যদি একবার ভিডিও দেখে যদি না বুঝতে পারেন চেষ্টা করবেন আর 2 থেকে 3 বার দেখার জন্য। কারণটা হচ্ছে যে বিষয়টা আমাদের সাধারণত থাকে যে একবার দেখে হয়তো অনেক সময় আমরা অনেক কিছু নাও বুঝতে পারি, এই জন্য 2 বার বা 3 বার আমরা ভিডিওটা দেখব। এরপরেও যদি কারো কোনো সমস্যা অথবা কনফিউশন থাকে আমাদের ভিডিও নিচে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আমাদের টেকনিক এডুকেশনের পক্ষ থেকে আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব আপনাদের সেই প্রবলেমের সলভটা দিয়ে দেওয়ার জন্য। তো আশা করি যে আপনারা এই ভিডিওগুলো দেখবেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, এই সাবজেক্ট এগ্রিমেন্টটা খুব ইম্পর্টেন্ট একটা টপিকস। আমরা এই জন্য কিন্তু 13টা পার্ট করেছি। মানে কম ইম্পর্টেন্ট হলে কিন্তু আমরা এত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পার্ট আমরা মানে এত বড় পার্ট আমরা করতাম না 13 পর্যন্ত। নিশ্চয়ই এটা গুরুত্বপূর্ণ, এই কারণে আপনাদের সুবিধার্থেই আমরা ছোট ছোট পার্ট করে আমরা চেষ্টা করছি যাতে আপনারা ধৈর্যহারা না হয়ে, ইন্টারেস্ট না হারিয়ে এই জিনিসগুলো দেখতে পারেন। তো সবাই আশা করি এই ভিডিওগুলো দেখবেন। এরপরে আমরা মানে হচ্ছে পার্ট 14, এরপরে যেটা আমরা পার্ট 14 করব, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট এগ্রিমেন্টের লাস্ট পার্ট থাকবে। তো সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই লাস্ট পার্টটা আপনারা দেখবেন, কারণ লাস্ট পার্টেও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আমি আলোচনা করব। তো পার্ট 14 দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সাবজেক্ট এগ্রিমেন্টের পার্ট 13 এখানে আমি শেষ করছি। তো সবাই ভালো থাকবেন আর দেখতে থাকবেন আমাদের টেকনিক এডুকেশনের সমস্ত ভিডিওগুলি, কারণ প্রতিটা ভিডিওই আমরা চেষ্টা করেছি যথেষ্ট আমাদের ইফোর্ট দিয়ে আমাদের তৈরি করার জন্য। আমাদের এই চেষ্টাটা এবং কষ্টটা তখনই সার্থক হবে যদি আপনাদের বিন্দুমাত্র কোনো উপকারে আসে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন। খোদা হাফেজ।